সত্যি বলতে আমাদের আজকের এই ব্লগটা একটু হবে বেশি স্পেশাল। গত পর্বে আপনাদেরকে আমরা দেখাইছিলাম ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার এক্সপিরিয়েন্স, সেই সাথে আপনাদের দেখাইছিলাম সুগন্ধা বিচ ভিউ সাথে সাইট সিইং। আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন মাত্র 700 টাকার বিনিময়ে বিআরটিসি ট্যুরিস্ট বাসে করে মেরিন ড্রাইভ ভ্রমণের একটা কমপ্লিট গাইডলাইন। আশা করি এই ভিডিওটা একদমই মিস করবেন না। খুব সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নাস্তা করে চলে আসি সুগন্ধা পয়েন্টে, কারণ আমাদের বাস আজ এখান থেকে ছাড়বে সকাল 9টায় এবং সারাদিন ঘুরিয়ে সন্ধ্যা 6টার মধ্যে কলাতলি বা সুগন্ধা পয়েন্টে আপনাকে নামিয়ে দেবে। তো এখানে এসে জানতে পারলাম বাসের পরিবর্তে তারা এই জিপ গাড়ি দিয়ে প্রথমে আমাদের নিয়ে যাবে রেজুকাল ব্রিজ পর্যন্ত, তারপরে ঘটনাটা একটু পরেই বলছে। আচ্ছা, টিকিট কাটার সময় আপনি যে সিটটা সিলেক্ট করে টিকিট কাটবেন সেটাই আপনাকে দেওয়া হবে। তবে টিকিট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আগের দিন সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে টিকিট সংগ্রহ করে নিতে হবে। এখানে আপার ডেক লোয়ার ডেক দুই ধরনের টিকিটই পাবেন। আপার ডেক হচ্ছে 700 টাকা, লোয়ার ডেক হচ্ছে 600 টাকা। এই 600-700 টাকার মধ্যে কিন্তু সকালের খাবার বা দুপুরের খাবার ইনক্লুডিং থাকছে না। তো আমরা এখান থেকে রওনা হই ঠিক সকাল 9টায়। মেইন ড্রাইভ ক্রস করতে জানতে পারি 4 লেনের রাস্তার কাজ চলমান, আর এই কারণে বিআরটিসির ট্যুরিস্ট বাসগুলো রেজুকাল ব্রিজ পর্যন্ত যাচ্ছে না। কি আর করার, তাই ঝাঁকুনি খেতে খেতে আমরা এক পাশের পাহাড় আর অন্য পাশের সমুদ্র দেখতে দেখতেই সামনের দিকে আগাতে থাকি। একদিনের আপ ডাউন প্যাকেজের মধ্যে মোট 4টি জায়গায় তারা নিয়ে যাবে। সবার প্রথমে নিয়ে যাবে হিমছড়ি, তারপর ইনানি, এরপর পাটোয়ার টেক এবং সবশেষে নিয়ে যাবে সাবরাং 0 পয়েন্ট। যদিও দরিয়ানগর তাদের প্যাকেজের মধ্যেই ছিল, বাট কেন তারা নিয়ে যায়নি এই ব্যাপারটা আমি বলতে পারছি না। দরিয়ানগর কিন্তু প্যারাসেলিংয়ের জন্য অনেক বিখ্যাত। এই তো আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন হিমছড়ির বড় ঝর্ণা ও পিকনিক স্পটে চলে আসছি। আর প্রত্যেকটা স্পটে আমাদেরকে তারা 30 মিনিটের সময় দেয়। এটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি, কারণ হিমছড়ি পাহাড়ের প্রায় উচ্চতা 300 ফিট, 200 সিঁড়ি পার হয়ে আপনাকে উপরের দিকে উঠতে হবে। এটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। তাই আমরা দুজন ডিসাইড করলাম হিমছড়ি বিচটা এনজয় করার। এখানে বার্মিসের আচার থেকে শুরু করে সব ধরনের জিনিসই আপনারা পাবেন। তাই আমরা দুইজন একটু ঘুরলাম, দেখলাম। তবে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে জিনিসের দামগুলো তুলনামূলক একটু বেশি। তাছাড়া পর্যটক এরিয়াগুলোতে জিনিসের দাম একটু বেশি থাকে। তো যাই হোক, এখান থেকে ঘোরাঘুরি শেষে আমরা এখন যাব হিমছড়ি বিচের দিকে। আমার এক্সপিরিয়েন্স, আমি ফার্স্ট টাইম আসছি কক্সবাজার। আমার ইচ্ছা ছিল আসার, কক্সবাজার ফার্স্ট টাইম এসে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, কিন্তু যা ঘুরতে চেয়েছি তা ঘুরতে পারিনি, মাত্র একদিনের ট্যুর। কিন্তু অবশেষে আমি যে এরকম ফাঁকা একটা বিচ দেখতে চেয়েছিলাম, তো ফাইনালি এখন আসলাম। তো আমরা এখন একটু বিচের দিকে যাব, আমি কিছু ছবি উঠাবো। চলো যাও যাক। সো অনেকেই পাহাড়ে যারা উঠতে পারবেন না তারা অবশ্যই ট্রাই করবেন যে এই বিচটা অ্যাকচুয়ালি ভিজিট করার। এখানে সিঁড়ি করা আছে, এখানে রেলিং দেওয়া আছে, আপনারা এইগুলা একটু এনজয় করবেন, অনেক ভালো লাগবে। তো আপনাদেরকে আমি এখন বিচের দিকে নিয়ে যাই। এইটা আসলে আগে ছিল না, এটা দেখতেই পাচ্ছেন, এটা আর কি করা হয়েছে নতুন করে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মনে হয় কক্সবাজারের এই জায়গাটা সব থেকে সুন্দর একটা জায়গা এই মুহূর্তে আমি বলতেই পারি।
ভাইয়া পার ছবি কত করে? 5 টাকা। বাসাই করে নিলে মানে বাসায় না চাইলে 3 টাকা করে। ও আপনারা এখানে কখন থেকে কখন পর্যন্ত থাকেন? সকাল থেকে মনে করেন 8টা থেকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। বিকাল 4টা পর্যন্ত আপনারা এখানে থাকেন। মামনি, ভয় পায়, আমরা এখন কোথায় বলো তো? বললো আমরা সমুদ্র দেখতে এসেছি। ওই দেখো। মামনি, আমরা এখন কোথায়? বললো আমরা বিচে ঘুরতে এসেছি। ভয় 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 না তো, দেখো ওই দেখো, দূর চলো। কত দেখো, এগুলো দেখো ঝিনুক। খুবই নিরিবিলি শান্ত একটা পরিবেশ, অস্থির ছিল। মানে এখানে না আসলে আপনি ব্যাপারটা ফিলই করতে পারবেন না, এত সুন্দর একটা জায়গা। একদিকে পাহাড়, দেখেন কত বড় পাহাড়, ওকে, আর এক পাশে সমুদ্র, তার মাঝে আমরা। সত্যি ভাষায় প্রকাশ করার মতো কিছুই নাই। ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে একটা জাহাজ। আমি যদি আপনাকে একটু কাছে নিয়ে যাই, সো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই যে দূরে ওইখানে একটা জাহাজ দেখা যাচ্ছে, তাই না? সমুদ্রের কি যে গর্জন, এইটা ফিল করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কক্সবাজার আসতেই হবে। তো হিমছড়ি সমুদ্র সৈকত ঘোরাঘুরি শেষে এবার আমরা রওনা হই ইনানি বিচের উদ্দেশ্যে। মূলত এটি কক্সবাজার সমুদ্র সৈকতের একটা অংশ এবং কক্সবাজার শহর থেকে প্রায় 27 কিলোমিটার
দক্ষিণে মেইন ড্রাইভ রোড ধরে আসলে ইনানি বিচ দেখতে পাবেন। আর হিমছড়ি থেকে আসলে 15 কিলোমিটার দূরত্বে এটার অবস্থান। তাছাড়া ইনানি সি বিচ কিন্তু প্রবাল পাথরের জন্য বিখ্যাত। এই পাথরগুলো পাওয়া যায় সেন্ট মার্টিনে, আর এই কারণে অনেকে এই বিচটা দেখতে আসেন। দোলনা মেজ কত করে? 50 টাকা। সিস্টেমটা কি একটু বলো তো? আপনি যতক্ষণ থাকতে পারেন 50 টাকা করে। যতক্ষণ থাকবো? জি। রাত্রে সবাই গাড়িতে চলে আসুন, সবাই গাড়িতে চলে আসুন। টিকেটের মধ্যে নাম্বার দেওয়া আছে, গাড়ির নাম্বার দেওয়া আছে। 97 নাম্বার হচ্ছে পিছনেরটা, 29 নাম্বার হচ্ছে আগেরটা। আপনার টিকেটের নাম্বার দেখে কোটে যান। টিকেটের মধ্যে নাম্বার আছে, দেখে আপনারা গাড়িতে চলে আসুন। টিকেটটা চেক করে উঠেন। মামুনি, পুলিশ বাসের যাত্রীরা তুলে গাড়িতে আসুন। আপনাদের টিকিট থেকে গাড়ির নাম্বার থেকে গাড়িতে উঠে পড়েন।
কক্সবাজারের সবচেয়ে লাক্সারিয়াস 5 স্টার হোটেলের মধ্যে বিয়স হচ্ছে অন্যতম। অনেকে এটাকে বিলাসবহুল হোটেলও বলে থাকেন। এখানে ইনফিনিটি সুইমিং পুল সহ একটা মানুষের জন্য যা যা দরকার তা সব কিছুই পাওয়া যায়। বিয়সে এক রাত থাকতে হলে আপনাকে কমপক্ষে 14,500 টাকা গুনতে হবে, আর এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত।
একটা ছোট রাইড, একটা বড় রাইড। ছোট রাইডের ভাড়া কত? ছোট রাইড 150 টাকা। কতদূর পর্যন্ত যাই? ওই সাম্পান থেকে কত দূর যাবে? আচ্ছা, আর বড় রাইড কোন পর্যন্ত যাবে? হুম হুম, নৌকা দেখতে পাচ্ছে সাম্পান, ওখান থেকে আবার এখানে। বড় রাইড তোমাকে 200 টাকা দেওয়া লাগবে, আর ছোট রাইড 100 টাকা, 150 টাকা। আচ্ছা, ভাই ডাব কত করে কোনটা? আপনি যেটা কাটতেছেন ওইটা কত করে বিক্রি করছেন? এইটা হলো 140 টাকা। আর ছোটটা? ছোট কোনটা একটু দেখান তো। আচ্ছা, এইগুলা হলো 125 টাকা, 130 টাকা। আচ্ছা, বাইক দিয়ে ঘুরতে হলে আপনাকে কত টাকা দেওয়া লাগবে? আমাদের দুটো রাউন্ড আছে, একটা বড় রাউন্ড একটা ছোট রাউন্ড। আপনার একটা বড় রাউন্ড, একটা ছোট রাউন্ড। জি বড় রাউন্ডে গেলে আপনার লাল কাঁকড়া, প্রবাল পাথর, সাম্পান, বেশ পুরোটা দেখে আসতে পারবেন। লাল কাঁকড়া, প্রবাল পাথর, সাম্পান, জি এই তিনটা দেখাবেন। জি জি। বড় রাইডের জন্য কত টাকা দেওয়া লাগবে? বড় রাউন্ড গেলে 600 টাকা আপনার। বড় রাউন্ডে আপনাকে 600 টাকা দেওয়া লাগবে। জি জি। আর যদি ডিসকাউন্ট দিয়ে কোনো অপশন আছে? জি জি, কমানো হ্যাঁ, কত কমানো যাবে? গেলে 100 টাকা কমে রাখতে পারবো বড়টা একবারে, দুই পাশে ঘুরবেন এদিকে লাস্ট। তার মানে আপনাকে বড় রাইডের জন্য 500 টাকা পেড করা লাগবে, আর ছোট রাউন্ডের জন্য? ছোট রাউন্ড গেলে 400 টাকা কম। আচ্ছা, ছোট রাউন্ড আপনি কত ঘোরাবেন? ছোট রাউন্ড গেলে এক পাশে ঘুরবেন আপনার এদিকে একবার লাস্ট মাথা হবে, লাস্ট মাথা ঘুরে আবার। আচ্ছা, এই দিকে হলো এখন লাস্ট মাথা। জি জি, ওই একবার সাম্পান দেখা যাচ্ছে না? আচ্ছা, সাম্পান দেখা যাচ্ছে ওই পর্যন্ত? জি জি। আচ্ছা আচ্ছা। তবে ঘুরতে ঘুরতে যদি পানির পিপাসা লাগে তাহলে আপনার জন্য এখানে একটা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আছে, যে জিনিসটা হয়তো অনেকেই জানেন না। পানি যথেষ্ট ভালো ছিল, আপনারা চাইলে খেতে পারেন। লবণ নাই পানিতে? না। আচ্ছা, এইটা হলো কাইকিং। যারা কাইকিং করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। ইনানিতে এই ফ্যাসিলিটি আপনারা পাবেন। এখানে যে দায়িত্বে আছে তার সাথে একটু কথা বলি। ভাইয়া, কাইকিং কেমন কি আপনাদের এখানে রেটটা? এখানে কাইকিং হচ্ছে 30 মিনিট 250 টাকা। এখানে কাইকিং 30 মিনিট 250 টাকা। একটা এখানে কয়জন উঠতে পারবে? একটা করে দুইজন। একটা বোটে 2জন উঠতে পারবে। এটা প্রায় 3 বছর চালু হয়েছে। আচ্ছা, এইটা হলো কাইকিং বোর্ড। যারা এইটা পছন্দ করেন এটা ট্রাই করবেন, মাস্ট ট্রাই করবেন। এইগুলা সাম্পান দাঁড়াই আছে। দেন আমরা আবারও রওনা হই, আর এবার আমাদের ডেস্টিনেশন ছিল সাবরাং 0 পয়েন্ট, যা টেকনাফ মেইন ড্রাইভের একদম শেষ প্রান্তে অবস্থিত। আর যতই আমরা সামনের দিকে আগাতে থাকি আমরা হারিয়ে যাই এক অন্য জগতে,
কারণ এখানকার প্রকৃতি এতটাই সুন্দর। ওয়াশরুমে যেতে পারেন, আপনারা চাইলে ওয়াশরুমে যেতে পারেন। তাই আপনারা গিয়ে ওয়াশরুম ক্লিয়ার করে আসতে পারেন। এখান থেকে 1 ঘন্টা গাড়ি চলবে, যদি কেউ চান আপনাকে যেতে পারেন।
এটাই হলো সাবরাং 0 পয়েন্ট, টেকনাফের একদম শেষ প্রান্তে। এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে কাঁচাপাকা গ্রাম। এখান থেকে মায়ানমারের পাহাড়গুলো দেখা যায়। 0 পয়েন্টের সব থেকে ইউনিক জিনিসগুলোর মধ্যে একটা হলো ওপেন সি ভিউ এবং বর্ডার এরিয়া ফিলিং। এটা কক্সেস বাজারের অন্যান্য বীজগুলোর মতো অত ক্রাউড না। এখানে দাঁড়িয়ে মনে হবে যেন সমুদ্র আপনারই জন্য। সমুদ্রে এসে যদি একটু ঝিনুক না খুঁটি তাহলে কি হয়? অনেকগুলো। তো সাবরাং 0 পয়েন্ট ঘোরাঘুরি শেষে বিকাল 3:30টার দিকে আমাদের লাস্ট ডেস্টিনেশন পাটোয়া টেকে এসে পৌঁছাই এবং দুপুরের খাবার এখানে সারি। তবে খাবারের এক্সপিরিয়েন্স আমাদের মোটেও ভালো ছিল না, কারণ এখানে খাবারের মান তুলনামূলক একটু বেশি বলে আমার কাছে মনে হয়েছে। তো আমাদের কক্সবাজারের ভ্রমণ গল্প ছিল এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কক্সবাজার নিয়ে অনেক ভিডিও আসবে আগামীতে, তো ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।